হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রাণ প্রিয় পরিচার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আমাদের সেই সব মা এবং বাবাদের জন্য, যাদের জন্য আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও, বলুন আমিন। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে, ইসলামের তাগিদে, কোরআনের জন্য যাদের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও, বলুন আমিন। দোয়া করছি সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী ভাই ও বন্ধুগণ, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা একজন পারে, বলেন তো তিনি কে? এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা, সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহামণ্ডিত রবের দরবারে একবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জানেন যে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব নিয়ে আলোচনা করছি, তাই না? শৈশব নিয়ে আলোচনা করছি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানাতে এসেছিলেন, সেই জামানাকে একটি যুগ বলা হয়। আপনারা বলতে পারবেন সেটাকে কি যুগ বলা হতো? হ্যাঁ, আয়ামে জাহলিয়াতের যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো। বিশ্বনবী এমন একটি সময় ধরাতে এসেছিলেন, যেই ধরাতে, যেই দুনিয়াতে, যেই সময়কার সূর্যের আলো থাকলো কিন্তু জ্ঞানের আলো কখনোই ছিল। সূর্যের আলো ছিল, এখন যেমন সূর্য ওঠে তখনও তেমন উঠেছিল, এখন যেমন রাত হয় তখনও তেমন রাত হয়, সূর্য যেমন সকালকে আলোকিত করে দেয়, কিন্তু তখন মানুষের মনটা এমন ছিল যে তারা শুধু দিনের আলোটাকেই দেখেছে, কিন্তু তারা কোনো জ্ঞানের আলো তারা কখনো পায়নি। সেই যুগটাকে আয়ামে জাহলিয়াতের যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন কোন পাপাচার আর এমন কোন খারাপ কাজ নাই যেটা সেই জমিনে ছিল। চলেন একটু হিসাব করে দেখি কেমন পাপাচার ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানায় তিনি যখন জন্মগ্রহণ করেন, তার কিছুদিন আগের যে ঘটনা বা কিছুদিন আগের যে সময় ছিল, সে সময়টাতে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা। কোনো ঘরে যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করতেন, কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, বাবা মা এটাকে আপনার অপয়া মনে করতো, ভাবতো যে একটা ভুল কাজের কারণে বা আমরা অনেক অপয়া, এই জন্য একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ, নাউজুবিল্লাহ বলবেন না, মেয়ে সন্তান জন্মগ্রহণ করাটা মহা পাপের ছিল। মেয়েদের কোনো সম্মান ছিল না, তাদেরকে দাসী রূপে গ্রহণ করা হতো, ব্যবহার করা হতো। আর কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর কোন সন্তান, কোন বাবা যদি দেখতো আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ওটাকে পাথরের ওপারে নিয়ে বা পাহাড়ের পাদদেশে নিয়ে সাথে সাথে জীবন্ত পুঁতে ফেলা হতো, না হয় হত্যা করা হতো। আবার সময়টা এমন ছিল, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল।
কোনো মর্যাদা ছিল না। যখন ওই নারীদেরকে দেখা হতো, নারীদেরকে হত্যা করা হতো। আর ভাই ভাইয়ের ভিতরে কোনো সম্পর্ক ছিল না। টুনকো একটা বিষয় নিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলতো, বাবা মাও সন্তানদেরকে হত্যা করে ফেলতো। কেমন জাহিলিয়াত ছিল! এই জাহিলিয়াত এমন ছিল যে একটা মহিলার পেটে আপনার বাচ্চা থাকে, এই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই যেমন আর কিছু যুবক রাস্তার পারে বসা, রাস্তার পারে বসা। এখন যুবকেরা গল্প করে, তারা বলতেছে, এই বন্ধু বলো তো তার পেটে কিসের বাচ্চা আছে, কেমন বাচ্চা হবে? একজন বলতো মেয়ে বাচ্চা হবে, আবার আরেকজন বলতো না না মেয়ে হবে না, এটা এখানে ছেলে বাচ্চা হবে। এভাবে যখন দুইজনা যখন বিবাদে কিংবা তর্কে যখন লিপ্ত হয়ে যেত, যখন তর্কে লিপ্ত হয়ে যেত, তারা বিশ্বনবী জামানার আগে এমন ছিল, তারা বলতো তর্কাতর্কি করতো, কেউ বলতো ছেলে হবে, আবার কেউ বলতো মেয়ে হবে। এ কথা বলার পর দুইজনা চিন্তা করে এবং দুইজনা বলে, এভাবে কথা না বলে চল মহিলাটার কাছে যাই, পেট ফেরে দেখি কি বাচ্চা আছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। জাহিলিয়াত কম ছিল না বেশি ছিল? আরে কথা বলে না, কম ছিল না বেশি ছিল? এমন জাহিলিয়াত যেটাকে অন্ধকার যুগ বলা হয়, এমনি অন্ধকার যুগ বলা হয়নি। তার কারণ এখন আপনাদের জামানার সঙ্গে কিছু দেখেন, রসুলের ওই জামানার ভিতরে চুরি ছিল কি ছিল না, ডাকাতি ছিল কি ছিল না। আবার মানুষের যার একটু ক্ষমতার জোর ছিল, যার একটু নেতা খেতার জোর ছিল, ওই মানুষগুলা আরেক গোত্রের উপরে ধ্বংসলীলা চালাতো, তাদের উপর যুদ্ধের পয়গাম নিয়ে যেত, যুদ্ধ যদি না করতো জোর করে তাদের সম্পদগুলা কেড়ে নিত। ওই জামানার ঘটনা বলছে। এখন আপনারা বলেন, ওই জামানার বিশ্বনবীর ওই জামানায় আপনার চুরি ছিল কি ছিল না? এখন বর্তমান মিলান, চুরি আছে না নাই? বিশ্বনবীর ওই জামানায় চাঁদাবাজি করত। এখন আপনারা হিসাব করে দেখেন, এই বাংলাদেশে সব আল্লাহর ওলি কোনো চাঁদাবাজ নাই? আরে কথা বলে না, সব আল্লাহর ওলি একটাও চাঁদাবাজ? আবার বিশ্বনবীর জামানায় সুদ ছিল, ঘুষ ছিল। এখন আপনারা বলেন, আমাদের দেশের বাংলাদেশের ব্যাংকগুলা যত ব্যাংক আছে সব হলো হালাল ব্যাংক। আরে জোরে বলেন, হালাল ব্যাংক। ওখানেও সুদ ছিল, এখানেও সুদ আছে। বিশ্বনবীর জামানার যে জামানায় বিশ্বনবী তখনও আসে নাই, সেই জামানাও ঘুষের ব্যবস্থা ছিল। আজকে বাংলাদেশের ডিজিটাল মানুষগুলা ঘুষের নাম দিয়েছে হাদিয়া। বলেন তো কি দিয়েছে? কয় এক কাপ 4 টাকা দেন, এক কাপ চা কয় টাকা লাগে? 5 টাকা। কয় টাকা লাগে? এবার 5 টাকা দিলে মানবে, সিগনেচার করবে? 10,000, 20,000, 1 লাখ এক একটা ফাইল বুঝে দাম আছে নাকি? ওই জামানা ঘুষ ছিল, এই জামানাও ঘুষ আছে। আবার ওই জামানার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানায় আসে নাই, সেই জামানার মেয়েদেরকে হত্যা করা হতো। আপনারা বলেন, আজকেও এই জমিনের ভিতরে ধর্ষণ করে মেয়েদেরকে হত্যা করে এরকম মানুষ আছে না? না, ওই জামানাও ধর্ষণ হতো, এই জামানাও ধর্ষণ হচ্ছে। শুধু ধর্ষণই না, ধর্ষণ করার পর আবার হত্যা করছে। শুধু হত্যা করলো একটা কথা ছিল, এদেরকে দেখবে এদের বুক, পিঠ এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ চিনা যায় না, ব্লেড দিয়ে কেটে ফেরে শেষ করে দেয়। আছে না নাই? তাহলে এখন আপনারা বলবেন আমাকে, বিশ্বনবীর ওই যুগ যে যদি আইমে জাহিলিয়াতের যুগ বলা হয়, তাহলে আমাদের যুগ কি স্বর্ণের টুকরা যুগ? বিশ্বনবীর ওই জামানাও যদি জাহিলিয়াত বলা হয়, আমার মন বলছে জাহিলিয়াতের ভিতরে যতগুলা অন্যায় হয়েছে, আমার কলিজার টুকরা বাংলাদেশের এই তো এতটুকু অন্যায় আছে না? না, সব অন্যায়গুলো আছে, একটা অন্যায় বাদ দেওয়া হয় নাই। সুতরাং বিশ্বনবী যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, বিশ্বনবীর জামানায় যে সব অন্যায় ছিল, সে সমস্ত অন্যায় দেখে 20 বছর বয়সে, 15 বছর বয়সে
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, তিনি জাতির শ্রেষ্ঠ নক্ষত্র, নবীদের ইমাম, হাজারো নবীদের ইমাম, আমাদেরও ইমাম। যতগুলা ফর্মুলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, ততগুলা ফর্মুলা যদি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এরা যদি মানতে পারে, বিশ্বনবীর যুগ যেমন স্বর্ণের টুকরা যুগ হয়েছিল, আমাদের ডিজিটাল চোরের বাংলাদেশের স্বর্ণের টুকরা বাংলাদেশ হয়ে যাবে। আসতে বলেন ঠিক? এবার শুনেন, এবার কি বললাম। বিশ্বনবীর ফর্মুলাগুলো দেখেন। আমি গত জুমায় বলেছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সংগঠন করলেন। বলেন তো কি করলেন? সংগঠন করে নাই? সংগঠন করেছে তো, নাকি মিথ্যা বলছি? বিশ্বনবীর 20 বছরের জীবনের দিকে তাকান। মাত্র 16 থেকে 20 বছরের বয়স, বিশ্বনবী সংগঠন করলেন, বিশ্বনবী একতা সঙ্গ করলেন। এই সমাজের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো, যুবক মানুষেরা যদি ইসলামের জন্য কাজ করে আর কোরআনের জন্য কাজ করে, ওই সমাজটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর ওই সমাজের যুবকরা যদি চাঁদাবাজ হয়, ছিনতাইকারী হয়, ঘুষখোর হয় আর সুদখোর হয়, ওই সমাজটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী বোঝাতে চেয়েছেন যে, কলিজার টুকরা যুবকেরা তোমরা শোনো, আমি বিশ্বনবী 16 বছরের যুবক, এখনো নবী হয়েছে, ওহী এসেছে? এখনো নবী হয় নাই, ওহী আসে নাই, কিন্তু আল্লাহ মাত্রারে দেখাতে যাচ্ছেন যে আমার বিশ্ব নবী যাকে বানাবো, হুট করে তোমাদের সামনে নবী বানিয়ে দেয় নাই। 40 বছর তোমাদের মাঝে বড় করেছি, 40 বছর তোমাদের মাঝে চলাফেরা করিয়েছি। আর যখন নবী দিয়েছে, যখন ওহী দিয়েছে, এরপরও কিছু আবু জাহেল ছিল, বিশ্ব নবীর বিরোধিতা করেছে কি করে না? 40 বছর একজন মানুষ তোমাদের মাঝে ঘোরাফেরা করলো, বিচরণ করলো। যখন ইসলামের সত্য কথাগুলা, হক কথাগুলা বলা শুরু করলো, যারা বিশ্বনবীর সাথে ছিল, এখন তারাই বিশ্বনবীর সবচেয়ে বড়। বিশ্বনবীর 20 বছরের যুবক যারা আছে, আমি তোমাদেরকে বলছি, শোনো, 20 বছর বয়সে বিশ্বনবী হিলফুল ফজর সংগঠন করলো, অর্থাৎ শান্তি সংঘ করলো। বিশ্বনবীর শান্তি সংঘের ভিতরে প্রথম ফর্মুলা হলো, প্রথম কাজ হলো, ওই জামানার ভিতরে সবচেয়ে জালিম যারা আছে, এই জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 1 নাম্বার কি বললাম বলেন তো? জালিমদের বিরুদ্ধে। আপনারা বলেন, সেই জামানায় ছিনতাইকারী ছিল, ঘুষখোর ছিল, চাঁদাবাজ ছিল, ধর্ষক ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, জমি দখল করে নিত। কিন্তু বিশ্বনবী একটা ফর্মুলা আনে নাই। বিশ্বনবী এনেছেন যে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা। তার কারণ, আমার মতো হুজুর, আমি কারো কাছে পিস্তল থেকে কিছু টাকা নিতে পারবো? আরে কথা বলে পারবো? যারা তাবলিগ জামাত করে, এরা পিস্তল থেকে টাকা নিতে পারবে? আরে যারা মোটামুটি একটু দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এরা পিস্তল ধরার আগে নিজেদের হাত কেঁপে থরথর করে জমিনে পিস্তল পড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যারা জালিম, যারা জুলুম করে, কি করে? কথা বলে না, কি করে? যারা জুলুম করে, যারা এই সমাজের যারা জালিম, এদের হাতও কাঁপবে না, বুকও কাঁপবে না। কিছুদিন পর পর দেখা যায় এরা রাস্তার ভিখারির কাছেও চাঁদাবাজি করে। আর এরা ভিখারির কাছেও চাঁদাবাজি করে। একটা নতুন একটা বাড়ি করবেন, হুজুর নিয়ে দোয়া পড়াবেন, সুন্দর কথা। ওরা কিছুক্ষণ পর গিয়ে বলবে, হুজুরে দোয়া পড়ে 500 টাকা দিচ্ছেন, আমরা তো দোয়া পড়তে আসছি, নাইলে দেখবেন বিল্ডিং এর ইট একটাও থাকবে না। এরকম আল্লাহর ওলি আছে না ভাই? এই জন্য বিশ্বনবী বললেন, শোনো, প্রথমেই বিশ্বনবীর কর্মসূচি হলো, এই জামানার ভিতরে, এই মক্কার ভিতরে যত চাঁদাবাজ আছে আর যত ছিনতাইকারী আছে, চুরি ডাকাতি যারা করে, এরাই হলো জালিম। তার কারণ, যাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এরা সারা অন্যের উপরে কেউ জুলুম করতে পারে না। এই জন্য বিশ্বনবী ভাবলেন যে মক্কার ভিতরে যারা জালিম, তার কারণ বিশ্বনবী এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনবী বোঝাতে চেয়েছেন যে মক্কার একজন এক গোত্রের লোক আরেক গোত্রের কাছে জিনিস বিক্রি করেছিল। জিনিস বিক্রি করার পর বিশ্বনবীর সেই লোকেরা ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে, কিন্তু লোকে এখনো টাকা দেয় নাই, বরং সেই টাকা নিয়ে বিশাল যুদ্ধ কুরাইশদের সাথে।
বিশ্বনবী সেই যুদ্ধের ভিতরে দেখলেন যে সমাজের ভিতরে যদি জালিমদের যদি উৎখাত যদি না করা যায়, জালিমদের উৎখাত যদি না করা যায়, এই সমাজকে কখনো শুদ্ধ করা যাবে না। আজ এই জমিনের দিকে তাকান, গত 16টি বছর 17টি বছর এমন জালিমের জুলুমে ছিলাম। আমার মাত্র বয়স হলো 26 কিংবা 27 বছর বয়স। আমাকে তো আর যুদ্ধ অপরাধীর মামলা দিতে পারবে না। দিবে? পাবে? তার কারণ আমার বাপের জন্ম হলো 1971 সালের, যেদিন 9 দিন যুদ্ধের বয়স। আমার বয়স 26 কিংবা 27 বছর। আমারে তো যুদ্ধ অপরাধীর মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। আমারে বললো এটা হলো চেতনায় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আমারে বলে চেতনায় রাজাকার। 16-17 বছর বয়স, 26-27 বছর বয়স, নামাজ পড়ি আর ইমামতি করি, এছাড়া আর কোনো কাজ নাই। আমার নামে মামলা দেওয়া হলো। বাসার ভিতরে ঘুমাইতেও পারি না, থাকতেও পারি না। আম্মা কয় কি শুরু করলি? একদিন ওয়াজ করলে আর 11 দিন বাসায় নাই। একদিন ওয়াজ করলে 11 দিন বাসায় নাই। এবং কি আমার গ্রামে আমি গেলাম, যাওয়ার পর ওই জামানার সবচেয়ে জালেম চেয়ারম্যান এখন আর নাই, আমাকে আবার দাওয়াত দিয়েছে। আমি বললাম ভাই, গত 2-3 বছর আগে এই স্টেজ থেকে আপনি আমারে নামায় দিছিলেন, আজকে স্টেজ থেকে বলছি ওই জালিমগুলা কোথায়? আমি নুরি স্টেজে কথা বলছি, তুমি পারলে সামনে আসো, আজকে কথা বলে না, সামনে আসো আজকে। আমার গ্রামের ভিতরে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। আমার বয়স 26 কিংবা 27 বছর। আমি বাড়িতে ঘুমাইতে পারি নাই, মায়ের সঙ্গে এক বেলা খাবো সেটাও আমি খাইতে পারি নাই। আপনি বুঝেন জলিমের জুলুম কোন বার্তায় ছিল? জালিমের জুলুম তো তারাই করতে পারে যাদের কাছে ক্ষমতা থাকে, যাদের কাছে পুলিশ থাকে, যাদের কাছে র্যাব থাকে। আমি বলতে চাই, বিশ্বনবী যেমন 16 বছরের জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, আমরাও বাংলার জমিনে আর কোন জুলুমবাজকে উৎখাত করে আর কোন জুলুমবাজি বাংলার জমিনে হতে দিব না। আপনারা ভেবেছেন কি আপনারা জুলুম করেই যাবেন ইসলাম এবং মুসলমানদের পক্ষে বিপক্ষে? যারা ইসলামের বিপক্ষে পক্ষে যারা কথা বলবে তাদের উপর জুলুম এই সমাজে সবচেয়ে বেশি হয়। আপনি দেখবেন গত 2 দিন আগে একজন শার্ট পেনারও একজন মানুষ, সে একটা পাগলের মাথার চুল কেটে দিচ্ছে, তাকে গোসল করিয়ে দিচ্ছে, তাকে সুন্দর পোশাক পরিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। যেই মাত্র একই কাজ একজন টুপিদারিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা মানুষ যখন একজন পাগলকে সুন্দর করে চুল কাটতে গেল, তার দাড়ি মুছগুলা সাইজ করতে গেল, তখনই তাদের বিরুদ্ধে বলা হলো এরা মানবিকতার বিরুদ্ধে অন্যায় কাজ করছে। যেই কাজ একজন শার্ট পেনানা মানুষ করলো তাকে কোনো ট্যাগ দেওয়া হলো না। যেই মাত্র টুপি এবং দাড়িওয়ালা মানুষ অন্যায়ের বিরুদ্ধে যখন কাজ করা শুরু করলো, যখন ভালো কাজ করা শুরু করলো, তখন তাদের বিরুদ্ধে মিডিয়া ট্যাগ দেওয়া হয়। এর কারণটা কি? একজন শার্ট পেনানা মানুষ কাজ করতেছে, দেখাচ্ছে কোনো সমস্যা নাই। ওই একই কাজ একজন টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা করলে তাকে মিডিয়া ট্যাগ দেওয়া হয়, তাদেরকে জঙ্গি বানানো হয়, তাদেরকে জামাত শিবির বানানো হয়। আমার মন বলছে এখন এরা হলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এবং রাসূল বিদ্বেষী। তার কারণ এদের অন্য কারো বিরুদ্ধে কোনো কথা নাই, শুধু যখন ইসলামের পক্ষে যখন কথা বলবে তখনই তাদের কথা। এই জন্য বিশ্বনবী বললেন, শোনো, জালিমের বিরুদ্ধে প্রথম কাজ হলো প্রতিরোধ গড়ে তোলা। তার কারণে এই সমাজের ভিতরে যারা জালিম হয়, এই মানুষগুলাই মানুষের উপর জুলুম করে। যারা সমাজের ভিতরে যারা ক্ষমতা থাকে, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, যারা মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর যারা হয়, এই মানুষগুলাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তো দূরের কথা, এই মানুষগুলাই অন্যায় নিজেরা তৈরি করে। এই জন্য বিশ্বনবী বুঝতে পারলেন, মক্কার ভিতরে আবু জাহেল ছিল এই চরম জুলুমবাজ মানুষ। মক্কার ভিতরে আবু জাহেল ছিল চরম জুলুমবাজ মানুষ। এমন কোন মক্কার জমিনের ভিতরে এমন দোকানদার ছিল, যেই দোকানদার আবু জাহেলের কাছে টাকা চাইতে গেলে মার খেয়ে বাড়িতে ফিরে আসতে হতো, এমন জুলুমবাজ ছিল। এই জন্য বিশ্বনবী ভাবলেন, শোনো, যেহেতু মক্কার ভিতরে জুলুম হয়, অন্যায় করা হয়, আর এই যুবকদেরকে একটা প্রথম ভাষণই দিলেন, যুবকেরা তোমরা শোনো, আমিও তোমাদের মতো যুবক, আর আমি যুবক হয়ে তোমাদেরকে বলছি, আজ থেকে মক্কার জমিনের ভিতরে কেউ জুলুম করতে পারবে না। আজকেও যুবকেরা আপনারা বের হয়ে যান,
আজকে এখানের এই মসজিদ থেকে বলছি, শোনো, এই ইসলামপুরের 20 বছরের তাগড়া যুবকেরা, এরা যদি বলে এই জমিনে চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি হবে। মুরব্বীরা চাঁদাবাজি করবে। এই জমিনের ভিতরে ওই অফিসের সামনে দাঁড়িয়ে যদি কোন যুবকেরা যদি বলে, 10 জন যুবকেরা যদি দাঁড়িয়ে বলে উশান ফ্যাক্টরির ভিতর থেকে কেউ চাঁদা নিতে পারবে না, কারো বাপের ক্ষমতা আছে চাঁদা নিবে। আরে আসতে বলেন না। শুধু এটাই নয়, পৃথিবীর সব জায়গায় যুবকদের মাধ্যমে বিপ্লব হয়েছে, যুবকদের মাধ্যমে কোরআন কায়েম হয়েছে, আর মুরব্বীদের পরামর্শ নিয়েছে। ইসলামপুরের যুবকদেরকে বলছে, আপনারাও নিজেরা নামাজি হন, আর বিশ্ব নবীর আদর্শ নিয়ে যদি জীবন পরিচালনা করেন, বিশ্ব নবী যেমন জান্নাতের মেহমান হয়েছে, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিবে। এই জন্য বিশ্ব নবীর প্রথম মিশন ছিল জালিমদের বিরুদ্ধে উৎখাত করা, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরাও করবো, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জালিমের অধিকার ফেরত দেওয়া, মাজলুমের অধিকার ফেরত দেওয়া। শুধু প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পর যে 10 জন প্রতিরোধ করলাম, এই 10 জন সংগঠন করার পর এই 10 জন যদি এটারে ভাগ বটোয়ারা করি, তাহলে কি ইনসাফ সমাজে হলো? সমাজে ইনসাফ হলো না। এই জন্য বিশ্বনবী পরের কথা বললেন যে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করার, প্রতিবাদ করা, এরপর মাজলুম যারা থাকবে মাজলুমের অধিকারগুলোকে ফেরত দেওয়া। মাজলুমের অধিকারগুলোকে ফেরত দেওয়া। যারা গত 16টি এবং 17টি বছরে যারা জেলখানায় ছিল, তারা তাদের স্ত্রীদের সঙ্গে কথা বলতে পারে নাই, তারা তাদের সন্তানের সঙ্গে কথা বলতে পারে নাই, তারা প্রাণা প্রতিবেশীর হক আদায় করতে পারে নাই। যারা মসজিদ মাদ্রাসায় সারা বাংলাদেশ ব্যাপী যারা কথা বলে, তাদের কথাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কাল কিয়ামতের ময়দানে 17 বছরের জিম্মাদারি দিয়ে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদেরকে গুম করেছেন, যাদেরকে খুন করেছেন, যাদেরকে হত্যা করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই গুম খুনের হত্যার সাক্ষী বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কিয়ামতের দিন লড়তে পারবেন না। তার কারণ আল্লাহ সেদিন কি বলবেন? যে গরুর শিং ছিল না, বিচার দেখেন কিভাবে হবে। দুনিয়ার বিচার তাল বাহানা, একটা হুন্ডা আর একটা টাকা দিয়ে সবকিছু ঠান্ডা করা যায়, কিন্তু আল্লাহর বিচার এমন হবে, আল্লাহ যে গরু, একটা গরুর দুনিয়াতে শিং ছিল না, একটা গরুর দুনিয়াতে শিং ছিল না, কিন্তু পাশের বাড়ির আর একটা গরুর শিং ছিল। যার মাথায় শিং আছে সে একটু গুতাগুতি করে কি করে না? একটু করে না, বেশি করে? বেশি করে। তার কারণ মাথায় শিং আছে। মাথায় শিং আছে যে গরু, সেই গরু আরেকটা গরুকে জোর করে গিয়ে গুতা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন কিভাবে? আল্লাহ বলবেন, এই 2 গরুকে কিয়ামতের ময়দানে উঠাবেন। উঠানোর পর গরুদের জবান খুলে যাবে, কন্যা সুবহানাল্লাহ। গরুদের জবান খুলে যাবে, গরু বিচার দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে আমার শিং দাও নাই, আর এই পাশের বাড়ির গরুটা আমারে গুতা দিয়েছিল, আল্লাহ বিচার করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই গরুটার, দুনিয়াতে যে গরুটার শিং ছিল না, সেই গরুটাকে শিং দিয়ে দিবে, এবং আল্লাহ বলবে, ঘুষে আপ করে গুনে গুনে দুনিয়াতে কয়টা গুতা দিয়েছে, আজ কিয়ামতের ময়দানে গুতা দিয়ে প্রতিশোধ নে, কন্যা সুবহানাল্লাহ। যে গরুর বিচার যদি আল্লাহ এইভাবে করে, আপনি হত্যা করলেন, গুম করলেন, খুন করলেন, মারামারি করলেন, অন্যায় ভাবে মসজিদ থেকে তাড়ায় দিলেন, অন্যায় ভাবে চাকরি থেকে বের করে দিলেন, অন্যায় ভাবে দেশ খাইলেন, সমাজ খাইলেন, রাষ্ট্র খাইলেন, মানুষের কলিজায় খাইলেন, কিয়ামতের দিন বিচার আছে না? আপনি কিভাবে চিন্তা করেন? সকালে ফজরের নামাজ পড়েই জান্নাতে যাবেন, 2 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাবেন, ঈদের জামাত পড়েই জান্নাতে যাবেন। দুনিয়াতে হিসাব করেছেন আপনার কারণে, আপনার পাশের বাড়ির মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তা বন্ধ করে রেখেছেন, আপনি ভেবেছেন আপনি জান্নাতে যাবেন? জান্নাত মামার বাড়ির কুয়া। এই জন্য মাজলুমের অধিকার ফেরত দেওয়া, এটাও তিনি রাখলেন। এই জমিনের ভিতরে যারা জুলুমের যারা শিকার হয়েছে, একদিনের 1 সেকেন্ডের জুলুমের যদি কেউ শিকার হয়, আপনি যদি কারো উপরে জুলুম করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের জুলুমের বিচারও করবে। এখন আপনি চিন্তা করেন, মানুষের টাকা আত্মসাৎ করা যাবে? আরে ঘুষ খাওয়া, চুরি করা, ধর্ষণ করা, চাঁদাবাজি করা, কিছু কিছু মানুষ বলে না, মনে হয় যাবে, জায়েজ আছে এটা। আরে জুড়ে বলেন যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। অন্যায় দেখলে প্রতিরোধ আর প্রতিবাদ করা জায়েজ না হারাম? আসতে না জুড়ে?
ভয় পাওয়া যাবে। 3 নম্বরে বললেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কি করা? সমাজে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব ফেরেশতাদের না আমাদের? আরে কথা বলে না, ফেরেশতাদের না আমাদের? তার কারণে এই জমিনে আমরা থাকি না, ফেরেশতারা থাকে। তাহলে শুনেন, এই ঘটনাই শেষ করব। 4 নম্বরে বললেন শান্তি শক্তি আর স্বাক্ষর করা। যতগুলা চুক্তি স্বাক্ষর হয়েছিল সমস্ত চুক্তির উপর অটল এবং অবিচল থাকা। ইসলামের যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজ মুসলিমদের জন্য ফরজ, ঠিক কিনা? যেগুলো আল্লাহ বিধান দিয়ে ফরজ করেছেন সেটা ফরজ, আর যেটা ওয়াজিব করেছেন সেটা ওয়াজিব, যেটা নফল করেছেন নফল, যেটা সুন্নত করেছে সুন্নত। এটাই মানাই হলো আল্লাহর ইবাদত। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন 3 নাম্বার পয়েন্টে আসে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আমিও নেতা আর বিশ্বনবীও নেতা ছিলেন, বিশ্বনবীও নেতা ছিলেন, আমি ওই সমাজের নেতা, কিন্তু আমাকে বিচারে ডাকা হয় না, ঠিক কিনা? আরে কথা বলে না, ঠিক কিনা? দেখবেন হুজুরদের, ইমাম সাহেবদের বিচারে নেওয়া হয়। তার কারণে ইমাম সাহেবরা মিম্বারে বসে যেমন সত্য কথা বলে, এরা যদি বিচারেও যদি বসে, এরা কারো দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে সত্যগুলা গড় গড় করে বলবে, এই জন্য নেয় না। হুজুর এখান থেকে কারো কাছ থেকে আজ পর্যন্ত 10 টাকা 5 টাকা হাদিয়া চেয়েছি, ঘুষ চেয়েছি, চাই নাই। বিচারও যদি আমি যাই তাহলে কারো কাছে ঘুষ চাইবো না, অর্থ চাইবো না, টাকাও চাইবো না, পানও খাবো না, সিগারেটে খাবো না। যেটা সত্য সেটা সত্য বলে দিয়ে মাজলুমের হক দিয়ে আসবো। এই জন্য হুজুরদেরকে বিচারে ডাকা হয় না। তার কারণ বিশ্বনবী এরকমই ছিল। এবার সমাজের ভিতরে মারামারি। কি নিয়ে মারামারি? কাবা শরীফ পুনর্নির্মাণ করবে। নির্মাণ করা শেষ হলেন, মনে করেন ঘটনা আরো গেলাম 30 বছরের উপর দিয়ে গেলাম। যাওয়ার পর কাবা শরীফ পুনর্নির্মাণ করার পর সবাইকে বলা হলো যে কাবা শরীফ যারা নির্মাণে যারা অর্থ দিবেন তারা সবাই হালাল অর্থ দিবেন। কি অর্থ দিবেন? হালাল অর্থ দিবেন। কেউ বেহালাল কোনো অর্থ দিবেন? হালাল উপার্জন করা এটা একদমই আপনার হালাল। কেউ যদি হারাম খেয়ে যদি ইবাদত করে, ইবাদত হবে? হারামের টাকা দিয়ে হজ করলে হজ হবে? হারামের টাকা কুরবানি দিলে কুরবানি হবে? হারামের টাকা মসজিদে দিয়ে যদি ইবাদত সারা জীবন যদি করেন, ওটার কি ইবাদত হবে? ওটা আল্লাহর সঙ্গে বাটপারি আর সিটারি করা ছাড়া অন্য কিছু না। এইবার শুনেন বিশ্বনবী কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলেন, আর আমরা কিভাবে শান্তি সমাজের ভিতরে মক্কা আবার কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। নির্মাণ করার পর হজরে আসওয়াদ পাথরটা কি আছে না নাই? হজরে আসওয়াদ পাথর এবং এক এক গোত্র এক এক দেওয়াল করলো। দেওয়াল করার পর এবার হজরে আসওয়াদ পাথরটা কে এখানে বসাবে? এবার এই 4-5টা গোত্রের ভিতরে একটা ঝামেলা লেগে গেল, ঝগড়া লেগে গেল। ও গোত্রের লোক বলে এটা আমি করব, ওই গোত্রের প্রধান বলে এটা আমি করব, কুরাইশের গোত্রের লোক বলে এটা আমি করব, হাশিমি গোত্রের লোক বলে এটা আমি করব। অর্থাৎ প্রত্যেক গোত্রের লোক চায় যে হজরে আসওয়াদ পাথর যেটা আছে সেটা এবার আমি এখানে স্থাপন করব। এবার সবার ভিতরে ঝামেলা লেগে গেল। সমাজের ভিতরে যে বড়, সবচেয়ে বড় নেতা সেই বলে ওইটারে আমি মানাবো, তোমরা রাখো। এত বড় দেওয়াল গুলা কোন আমার হজরে আসওয়াদ পাথরটা আমাকে দিবা না, এটা কি হয়? এবার সমাজের ভিতরে যখন বিশৃঙ্খলা লেগে গেল, এইবার তারা কোনোভাবে সুপরামর্শের ভিতরে আসতেছে না। এইবার তারা নিজেরাই বসলো। বসার পর বললেন, শোনো, এই মক্কার ভিতরে সুবে সাদিকের সময় যে মানুষটা প্রথম কাবা ঘরের দরজা দিয়ে যেই মানুষটা প্রবেশ করবে, হজরে আসওয়াদ পাথরটা সেই মানুষ সেখানে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। যে সে মানুষটা কাবা ঘরের দরজা দিয়ে যে প্রথম যে প্রবেশ করবে সেই মানুষ হজরে আসওয়াদ পাথর সেখানে দিবেন। এক পর্যায়ে গেলে তারা মিল হলো। সুবে সাদিকের পরের দিন সুবে সাদিকের সময় হলো। অনেকেই অপেক্ষমান, নজর রাখতেছে কি প্রথম দিকে রেখে। এবার বলেন আল্লাহর পরিকল্পনা আছে না নাই? এইবার আল্লাহর পরিকল্পনা হলো সেই দিন সুবে সাদিকের সময় আমাদের কলিজার টুকরা প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কাবা শরীফের দরজা দিয়ে প্রথম প্রবেশ করেছে। সেদিন প্রথম প্রবেশ করলেন। এবার সবাই একমত হয়ে গেল। তার কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনের ভিতরে চলতেছে, তার কোনো মিথ্যা কথা আছে? তার কোনো চুরি ডাকাতি আছে? তার কোনো চিন্তায় আছে?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নেতা যার জীবনে মিথ্যা কথা নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, অন্য কোনো কিছু নাই। আর আপনি বলেন আমরা যে নেতার পিছনে ঘুরি তার চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ মামলার অভাব নাই। এমন নেতা নির্বাচন করতে হবে যার চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই। সুবে সাদিকের সময় বিশ্বনবী প্রথম ঢুকলেন, ঢুকার পর সবাই খুশি হয়ে গেলেন, তার কারণ সাধারণ কোনো মানুষ ঢুকে নাই। কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন যাকে নবী হিসাবে নির্বাচিত করবে তিনি আবার ভিতরে ঢুকলেন। ঢুকার পর বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা খুশি হয়েছি কেন? এই পাথরটা নিয়ে এতদিন জ্ঞানজাম চলছিল, এই পাথরটা এবার আপনি লাগাবেন। বলেন তো, বিশ্বনবী যদি চাইতেন পাথরটা একাই লাগাতে পারতেন কিনা? বিশ্বনবী যদি চাইতেন একাই লাগাতে পারতেন, কিন্তু বিশ্বনবী ওই যে গোত্রের লোকগুলা ছিল ওদেরকে বলল, তোমরা একটা চাদর নিয়ে আসো, চাদর, একটা চাদর নিয়ে আসো। এবার চাদর আনতে বললেন, আনার পর বললেন, মক্কার তোমরা যারা এই গোত্রের যারা বড় বড় লিডার, যারা সুনামধন্য ব্যক্তি আছো, চাদরের চার কোনা ধরো, এবং এই গোত্রের যারা ছোট ছোট ব্যক্তিরা আছো, তোমরা এবার চাদরের চার পাঁচটা ধরো। এবার চাদরের চার পাঁচ ধরে, চাদরের কোনা ধরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কার মানুষেরা, এবার পাথরটাকে কাবা শরীফের দিকে নিয়ে যাও। কাবা শরীফের দিকে পাথরটা নিল এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার নিজ হাতে কাবা শরীফের পাথরটা, হজরে আসওয়াদ পাথরটা স্থাপন করে দিলেন। এখন বলেন, কেউ বেজার হওয়ার কোনো সুযোগ আছে? মারামারি করার সুযোগ আছে? বিশ্বনবী চেয়েছেন এভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, কিন্তু আমি চাই আমার এই ইসলামপুরে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা আমার মাধ্যমে হবে। আমি চাই এই মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা আমার মাধ্যমে হবে। আমি এই দেশের সবচেয়ে বড় লোক, আমি এই দেশের সবচেয়ে ক্ষমতাবান, আমি এই দেশের সবচেয়ে বড় নেতা, সুতরাং এই সমাজের মানুষ দিয়ে কি হবে? কিন্তু বিশ্বনবীর কথা হলো, এই সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একা একা চাইলেই হবে না। আপনি একা একা নেতা হতে পারেন, লিড দিতে পারেন, ক্ষমতাধর হতে পারেন, কিন্তু এই সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার আছে না? এই সমাজের প্রত্যেকটা মানুষ এই সমাজের অধিকার রাখে, এই সমাজের প্রত্যেকটা মানুষ সমাজের কাজ করার অধিকার রাখে। এখন মুচি থেকে শুরু করে উচ্চ পর্যায়ে কর্মকর্তা যারা আছে, বিশ্বনবীর সবার সম্মান তাদের সমান ছিল। আজকেও যারা সমাজের নেতৃত্ব দিতে চায়, আজকেও যারা সমাজে কর্তৃত্ব করতে চায়, মুচি থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তায় সবার সম্মান এক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নামাজের ভিতরে আমরা সামনের কাতারে যারা আছি, এখন কোন রিকশাওয়ালা যদি এখানে যদি দাঁড়ায়, আমরা কি বলবো, ভাই আপনি পিছনে চলে যান? এই কথা আজ পর্যন্ত কেউ বলছে? কেউ কখনোই বলে না। একজন স্যুট প্যান্ট কোট টাই পরা মানুষের সঙ্গে একজন মুচি দাঁড়ায় গেল, একজন রিকশাওয়ালা দাঁড়ায় গেল, একজন আলেম দাঁড়ায় গেল, একজন জাহেল দাঁড়ায় গেল, একজন জালেম দাঁড়ায় গেল, সব এক কাতারে দাঁড়িয়েছে, কোনো ভেদাভেদ নাই। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চাইলো, শোনো, নামাজের ভিতরে প্রথম কাতারে নীতি, পরের কাতারে যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও, সমাজ পরিবর্তন করার জন্য মানুষকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। কন্না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কোনো ভেদাভেদ আছে? নামাজের ভিতরে কোনো মারামারি আছে? মসজিদের ভিতরে কোনো কাটাকাটি আছে? মসজিদের ভিতরে কোনো হানাহানি আছে? নামাজের ভিতরে যেভাবে এক কাতারে আমরা দাঁড়াই, আল্লাহ বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, বিশ্বনবীও বুঝাতে চেয়েছেন, মানুষেরা তোমরা শোনো, নামাজের ভিতরে এক কাতারে দাঁড়াও, কোনো ভেদাভেদ নাই, গরিব দুঃখী কোনো ভেদাভেদ নাই। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজে